ইসরায়েল শোনো, তুমি যে মনে মনে ভাবছি না যে আমি 500 বছর ইবাদত করেছি, এটা আমার আল্লাহ জান্নাত দিল না। আমি মন খারাপ করি না, ও বনি ইসরায়েল যাও, এখন আমি আমার দয়া ও রহমতে তোমাকে আবার জান্নাত দিলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজর নামাজের পর এরকম ভাবে বসছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যিনি 500 বছর ইবাদত করেছিল, কিন্তু তারপর জান্নাতে যেতে পারে না। কত বছর? 500 বছর। ওই ব্যক্তির একটা স্ত্রী ছিল আর একটা সন্তান ছিল, পাশে একটু জমি ছিল, ওই জমির মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন এবং তার দ্বারা তার সংসার চলত। তিনি একদম মনে মনে ভাবলেন, যদি আমি আমার স্ত্রী সন্তান নিয়ে থাকতো তাহলে আমি এক জঙ্গলে চলে যাইতাম, সেখানে ইবাদত করতাম, আর বাড়িতে আসতাম না। ওই ব্যক্তি একবার জঙ্গলে চলে গেলেন, সেখানে গিয়ে তিনি ইবাদত করা শুরু করে দিলেন। সেখানে একটা ডালিম গাছ হইল, আর সেখানে একটা ঝর্ণা হইল। তিনি প্রত্যেকে ওই ঝর্ণা থেকে পানি পান করতেন, আর ওই যে ডালিম গাছ ছিল সেই ডালিম থেকে একটা করে ডালিম খাইতেন আর তিনি ইবাদত করতেন। এরকম করতে করতে তিনি 500 বছর ইবাদত করলেন এবং দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমি যদি মারা যাবো, আমি যে অবস্থায় মারা যাবো, আপনি আমাকে সেটার কথা অবস্থায় মৃত্যু দান করিলেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বনী ইসরাইলের ব্যক্তির দোয়া কবুল করলেন এবং যখন মৃত্যুর সময় এসে গেল, যখন নামাজ পড়তেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেটার কথা অবস্থায় মৃত্যু দান করলেন। যখন তিনি মারা গেলেন, আল্লাহ তার কাছে গেলেন, আল্লাহ তার কাছে গিয়ে বলতেছেন, ও রব্বুল আলামিন, আমি 500 বছর ইবাদত করেছি, এই বিনিময়ে আপনি কি দিলেন? আল্লাহ তাআলা বললেন, তোমার 500 বছর ইবাদতের কারণে আমি কিছু দিব না, আমার দয়া এবং রহমত তোমাকে জান্নাত দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। ওই বনী ইসরাইল ব্যক্তি মনে মনে ভাবলেন, আমি 500 বছর ইবাদত করেছি, 500 বছর ইবাদত করার জন্য আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিল না, তার দয়া ও রহমতে জান্নাত দিল। এই কথা রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা শুনে বলছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে, ও ফেরেশতা, যাও যাও এই ব্যক্তিকে নিয়ে যাও এবং জান্নাত যে আছে জান্নাতে দিবা না, তাকে নিয়ে জাহান্নামের 500 বছর আগে নিয়ে তাকে তুমি সেখানে রাখো। ওই বনী ইসরাইল ব্যক্তিকে জাহান্নামের 500 বছর আগে রাখা হলো। জাহান্নামের আগুন থেকে আগুন এসে তার কাছে শুধু তাপ দিয়ে গেল। এরকম যখন তাপ দিছে, তার শরীরগুলো একবারে ঝলসে গেছে, পুড়ে গেছে। তিনি হাওমার কান্না করতেছেন আর পানি পানি করতেছেন, পানি পানি। তখন গায়ের মধ্যে থেকে একটা আওয়াজ আসলো, ইসরাইল, তুমি যে পৃথিবীর মধ্যে 500 বছর ইবাদত করছো, ওই 500 বছরের ইবাদত যদি আমাকে দাও তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারি। তখন ইসরাইল ব্যক্তি 500 বছর ইবাদতের ভিতরে 500 বছরের ইবাদতের বিনিময়ে তিনি এক গ্লাস পানি খাইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকলেন, ওই বনী ইসরাইল ব্যক্তিকে ডাকলেন। ডাকার পর বলতেছে, ও বান্দা, তোমার আমল দেখো, এখন তোমার আমল
ইবাদত করছি, 1 বছর ইবাদত করলাম, মানে তার শব্দ চলে গেছে, আমার কাছে কোনো ইবাদত নাই। 500 বছরের বিনিময়ে আমি 1 গ্লাস পানি খাইছি, আর আমার কাছে কোনো ইবাদত নাই। তখন আল্লাহ বলতেছে, ও বনি ইসরাইল, আমি তোমাকে প্রত্যেক দিন 1 গ্লাস পানি খাওয়াইছি, 1 গ্লাস পানি খাওয়াইছি, তার হিসাব যদি চাই তাহলে তুমি দিতেই পারবে না। ও বনি ইসরাইল শোনো, তুমি যে মনে মনে ভাবছি না যে আমি 500 বছর ইবাদত করেছি, এটা আমার আল্লাহ জান্নাত দিল না, আমি মন খারাপ করি না, মন খারাপ করি নাই। ও বনি ইসরাইল যাও, এখন আমি আমার দয়া ও রহমতে তোমাকে আবার জান্নাত দিলাম।